হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএলএড 2020-22 ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউয়ের জন্য নতুন পোর্টাল খুলতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুনভাবে আবেদন জানাতে হবে ডিএলএড 20-22 সেশনের ক্যান্ডিডেটদের জন্য। কেন নতুনভাবে আবেদন জানাতে হবে আপনাদের এবং কিভাবে আপনারা আবেদন জানাবেন, তার পাশাপাশি আমরা জানবো যে যারা নন পিটিশনার ছিলেন তাদের সুযোগ কতটা রয়েছে এবং সামগ্রিকভাবে এই ডিএলএড 20-22 সেশনদের চাকরি পাওয়ার সুযোগ কতটা রয়েছে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে হলফনামা জমা করেছিল 25শে জানুয়ারি 2024 তারিখে, সেখানে তারা উল্লেখ করেছিল যে ডিএলএড ক্যান্ডিডেট 2022-এর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে থেকে সেখানে দেখা যাচ্ছে 2842 জন ক্যান্ডিডেট এমন ক্যান্ডিডেট রয়েছেন। আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে হলফনামা, সেই হলফনামা যদি দেখি তার 7 নম্বর পেজে যদি আমরা দেখি তাহলে তার 3 নম্বর পয়েন্টে টোটাল ডিএলএড যে 20-22 যে ব্যাচ ছিল সেই ব্যাচের 2842 জন ক্যান্ডিডেট রয়েছে যারা প্রেজেন্ট এই লিভ পিটিশন বা স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে বা এই 9533 যে প্রাথমিক প্যানেল বা তৈরি হলো সেখানে তারা আবেদন জানিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যদি হিসেব করা হয় তাহলে এই ডিএলএড 20-22 সেশনে যারা টেট পাস করে রয়েছেন অলরেডি, এর আগে যারা টেট পাস করে রয়েছেন এবং ডিএলএড 20-22 সেশনের ক্যান্ডিডেট, তারা কিন্তু এই 2842-এর থেকেও আরো বেশ কিছু পরিমাণ বেশি সংখ্যক ক্যান্ডিডেট রয়েছেন। তো তারা সুযোগ পাবেন কিনা তারা সেই বিষয়টা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করে জানিয়ে নেব। এই 2842 জন ক্যান্ডিডেটদের জন্য পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি তুলে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেটুকু জানা যাচ্ছে যে মোটামুটি 2000-এর মতো ভ্যাকেন্সি ডিএলএড 2020-22 ক্যান্ডিডেটদের জন্য তুলে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই 2842 জন ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার পর তাদের মেরিট লিস্ট তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই লিস্ট সাবমিট করবে সুপ্রিম কোর্টে। এই 2842 জন ক্যান্ডিডেটদের মধ্যে যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি, তাহলে যে ভ্যাকেন্সিগুলো পড়ে থাকবে সেই ভ্যাকেন্সিগুলোতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যে সমস্ত যারা রয়েছেন তাদের নিয়োগ করবে সেই শূন্য পদগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটের জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ করাবে, নাকি তাদের কাছে যে ডেটা রয়েছে সেই ডেটা ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য তারা কন্ডাক্ট করবে? এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে ডেটা রয়েছে সেই ডেটা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্ট প্রিপেয়ার করতে পারবে না। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের জন্য নতুন করে আবেদন করতে বলবে, আগের ডেটা দিয়ে তারা ইন্টারভিউ নেবে না। এই নতুন আবেদনের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে একটা পোর্টাল খুলবে, নতুন করে একটা লিঙ্ক দেবে তারা, তখন ডিএলএড 20-22 ক্যান্ডিডেটরা তারা আবার নতুন করে আবেদন করতে হবে তাদের। এখন প্রশ্ন হলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,327 জনের যখন ইন্টারভিউ নিয়েছিল তখন ডিএলএড 20-22 সেশনের যে ক্যান্ডিডেট ছিল তার মধ্যে কিছু কিছু ক্যান্ডিডেটদের জন্য তারা ইন্টারভিউ কন্ডাক্ট করেছিল। তাহলে বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল বা আছে তাদের ইন্টারভিউ নিতে কোথায় প্রবলেম, বা কেন পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্রশ্নের উত্তরে আমরা আসবো, তার আগে আমরা দেখে নেব যে কতজন ক্যান্ডিডেট তারা সেখানে ইন্টারভিউ দিয়েছিল ডিএলএড 20-22 সেশনে। দেখুন, যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে হলফনামা দিয়ে জানিয়েছিল সেই হলফনামে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি বোর্ড ওয়াজ কনসিডারিং ক্যান্ডিডেটস, যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে কনসিডার করেছে অফ অ্যাপ্লিকেশন ফ্রম 2020-22 ডিএলএড ব্যাচ, সেই ব্যাচ থেকে তাদেরকে কনসিডার করেছে, অ্যাপ্লিকেশন তাদের থেকে নিয়েছে। বাট ডিউ টু ইম্পাং অর্ডার দিয়েছিল কে? অনারেবল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল কত 11/4/2023 তারিখে তাদেরকে পৃথকভাবে এই প্রসেসিংটা করার জন্য আলাদাভাবে অর্ডার দিয়েছিল এবং সেখানে জানা যাচ্ছে যে ডিড নট কন্ডাক্ট ফার্দার ইন্টারভিউ, তাদের পরবর্তীতে আর ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়নি, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া সম্ভব হয়নি। ফর কতজন ক্যান্ডিডেট? 2208 জন ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়নি, ক্যান্ডিডেট ফ্রম ডিএলএড 20-22 ডিএলএড ব্যাচ। ইভেন তার মধ্যে থেকে 634 জন ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি দিয়ে ফেলেছিলেন। নাম্বার অফ ডিএলএড ক্যান্ডিডেটস আর ইন্টারভিউড, তারা ইন্টারভিউ দিয়েছেন এবং অ্যাপটিটিউড টেস্ট ডান, তাদেরকে কমপ্লিট করা হয়ে গেছে ফ্রম ডিএলএড 20-22 সেশন ব্যাচ। বাট দে আর অলসো নট বিন কনসিডার, তাদেরকে এই যে মেরিট লিস্ট অর্থাৎ 9533 জনের যে প্যানেল প্রকাশিত হয়েছে সেখানে তাদেরকে কনসিডার করা হয়নি ফর ফার্দার প্রসেসিং অর্থাৎ রুলস 2016-র যে রুল, সেই রুলস মেনে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের উপর বেস করে তাদেরকে কিন্তু এই প্যানেলে কনসিডার করা হয়নি, অর্থাৎ মেরিট লিস্টে তাদের স্থান দেওয়া হয়নি। শুধুমাত্র ইন্টারভিউ প্রক্রিয়াটা কন্ডাক্ট করা হয়েছিল 634 জনের, বাকি পড়েছিল
2208 জন ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউ নেওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এবার প্রশ্নের দিকে যদি আমরা আসি, তাহলে আমরা দেখি যে যখন 9533 জনের যে প্যানেলে ইন্টারভিউ হয়, তখন যে ডিএলএড ক্যান্ডিডেট 2020-22 সেশনের ক্যান্ডিডেট তারা কিন্তু সেই মুহূর্তে তাদের ফাইনাল মার্কশিট তারা কিন্তু হাতে পায়নি। ফলে ট্রেনিং এর যে মার্কস প্রাথমিক শিক্ষা পর্ষদ দেবে, সেই মার্কস কিভাবে দেবে? ট্রেনিং এর যে 15 নম্বর থাকে সেটা কিভাবে, কিসের উপর বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেবে? এই জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে একটা পোর্টাল খুলতে চলেছে, নতুন করে একটা লিঙ্ক দেবে, সেখানে নতুনভাবে অ্যাপ্লাই করিয়ে ইন্টারভিউ নেবে ডিএলএড 2022 সেশনদের জন্য। আবেদনের সময় তাদের ফাইনাল যে মার্কশিট অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে মার্কশিট, সেই মার্কশিটের স্ক্যান কপি তাদেরকে কিন্তু আপলোড করতে হবে এবং আপলোড করেই আবেদন করতে হবে পোর্টালে। এই নতুন পোর্টাল হয়তো খুব অল্প সময়ের জন্য ওপেন থাকবে বা ওপেন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে দেখা যাবে মাত্র 2 থেকে 3 দিন ওপেন করতে পারে, তারপর কিন্তু এটা বন্ধ করে দেবে। সমস্ত ডেটাটা তারা গ্রহণ করার পর তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ইন্টারভিউ কল লেটার ইস্যু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইনে ইন্টারভিউ কল লেটার ইস্যু করবে, সেই ইন্টারভিউ কল লেটার নিয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। ডিএলএড 2022 সেশনকে এই ইন্টারভিউ বা এই নিয়োগ প্রক্রিয়ায় ইনক্লুড করা হবে কি হবে না, এই বিতর্ক নিয়ে এই এতদূর ধরে পর্যন্ত মামলা সুপ্রিম কোর্টে, এবং তারা যে হলফনামা দিয়ে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই হলফনামার মধ্যে 3 নম্বর পয়েন্টে কি কারণ দেখিয়েছিল যে কেন এদেরকে ইস্যু করা হবে না বা নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে চায়নি, যেটা জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ হলফনামায়, দ্য ইস্যু ফর কনসিডারেশন বিফোর দিস অনারেবল কোর্ট ইজ whether candidates who have joined DLED in ডিসেম্বর 2020, অর্থাৎ ডিএলএড 2022 সেশনের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা ডিসেম্বর 2020 সালে তাদের ডিএলএড কোর্সে জয়েন করেছেন এবং কমপ্লিটেড দেয়ার কোর্স ডিএলএড 2022 সালে 2022 সালের ডিসেম্বরে তারা কমপ্লিট করেছেন, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হলফনামা করে জানাচ্ছেন। আর এন্টাইটেল টু দ্য কনসিডার ফর দ্য রিক্রুটমেন্ট ইনিশিয়েটেড বাই দ্য বোর্ড অন 29/9/2022। কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, দেখুন ডিসেম্বর 2022-এ তাদের যে সার্টিফিকেট সেটা ইস্যু করছে, বা সার্টিফিকেট ইস্যু না করুক, তারা পাস করে যাচ্ছে ডিসেম্বর 2022-এ, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022-এর আগে মানে ডিসেম্বরের আগে তারা কিন্তু 29/9/2022 তারিখে নোটিফিকেশন দিচ্ছে। সেইটাকে প্রশ্নচিহ্ন তুলে সেটাকে ইস্যু বানিয়ে তারা কিন্তু প্রশ্নচিহ্ন তুলছে যে তাদেরকে বসতে দেওয়া হবে না। যাই হোক, পরবর্তীতে সুপ্রিম কোর্টে তারা এলো, সুপ্রিম কোর্টে এসে তারা কিন্তু তাদের পক্ষে নিয়ে গেল মামলাটি। তো ডিএলএড 2022 সেশনের আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর পর্ষদ তাদের মেরিট লিস্ট তৈরি করবে এবং সেই মেরিট লিস্ট সাবমিট করবে সুপ্রিম কোর্টে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যারের বেঞ্চে তারা সাবমিট করবে। এবং গতদিনের অর্ডার কপিতে তারা উল্লেখ করেছিলেন যে আগামী 6 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট তাদেরকে সাবমিট করতে হবে, সমস্ত ডিটেলস ইন্টারভিউ কমপ্লিট করে আগামী 6 সপ্তাহের মধ্যে তাদেরকে কিন্তু কোর্টে সাবমিট করতে হবে। অর্ডার কপির মধ্যে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে যে ক্যান্ডিডেট ফ্রম ডিএলএড 2022 সেশন যে সমস্ত তারা কোর্স করছিল সাবমিট এ রিপোর্ট, তাদের জন্য একটা রিপোর্ট তৈরি করতে বলেছে 6th উইক ফ্রম টুডে, অর্থাৎ অর্ডার যেদিন হয়েছিল 29শে জানুয়ারি সেই দিন থেকে কিন্তু 6 সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে ডিটেলস অ্যানালাইসিস করেছিলাম যে কি কতদিনে শেষ হচ্ছে এই 6 সপ্তাহ, এবং এই 6 সপ্তাহের মধ্যে তাদের সমস্ত ডিটেলস অর্থাৎ মেরিট লিস্টও সাবমিট করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে। নেক্সট যেদিন শুনানি হবে সেদিন কিন্তু ডিটেলস সাবমিট করতে হবে, অর্থাৎ নেক্সট শুনানির ডেট হিসেবে রয়েছে 22শে মার্চ 2024 তারিখ। এই দিন এই মেরিট লিস্ট সুপ্রিম কোর্টে কিন্তু সাবমিট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এখন প্রশ্ন হচ্ছে যে ডিএলএড এই 2022 সেশনের ক্যান্ডিডেটরা যারা পিটিশনার রয়েছেন বা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন তারাই কি শুধু সুযোগ পাবে, নাকি যারা পিটিশনার হননি তারাও সুযোগ পাবে? দেখুন, মামলার সঙ্গে যুক্ত হয়েছিলেন মাত্র 2842 জন ক্যান্ডিডেট, তবে এই 2842 জন ক্যান্ডিডেট তারা তো সুযোগ পাবেনই, তার পাশাপাশি যারা এই মামলার সঙ্গে যুক্ত হননি বা পিটিশনার হননি তারাও কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া দেওয়ার সুযোগ পাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের জন্য লিঙ্ক ওপেন করে দেবে, সেই তখন কিন্তু আপনাদের ডিএলএড এর মার্কশিট ফাইনাল মার্কশিট আপনি আপলোড করলে আপনারা কিন্তু ডিএলএড 2022 সেশন প্রত্যেককেই যারা টেট পাস করে আছেন প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। সেখানে আপনার শর্ত কি থাকবে, সেখানে হয় আপনাকে 2014 যে টেট হয়েছিল সেই টেট পাস হতে হবে, বা 2017 যে টেট হয়েছিল সেই টেট পাস হতে হবে, এবং 2020-22 ডিএলএড সেশনে তাকে ডিএলএড করতেই হবে, তবে কিন্তু আপনারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় সুযোগ পাবেন। এবার প্রশ্ন হচ্ছে এই ডিএলএড 2022 সেশনের যারা ইন্টারভিউ দেবেন তাদেরকে প্রত্যেককে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, যেটুকু জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিএলএড 2022 সেশনের জন্য মোটামুটি 2000-এর মতো ভ্যাকেন্সি তারা তুলে রেখেছে, তবে তারা যে মেরিট লিস্ট প্রিপেয়ার করবে সেখানে
যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু মেরিট লিস্টে স্থান অধিকার করে নেবে। তবে সেখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশ ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন। সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট তারা যদি অযোগ্য মনে করে সেক্ষেত্রে তারা কিন্তু কিছু ক্যান্ডিডেটকে বাদ দিলেও দিতে পারে। তাহলে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ডিএলএড 2022 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে একটা পোর্টাল বা নতুন করে একটা লিঙ্ক তারা ওপেন করবে। সেই লিঙ্কে আপনাদের মার্কশিট আপলোড করবেন। অরিজিনাল যে ডিএলএড এর ফাইনাল মার্কশিট, সেই ফাইনাল মার্কশিট বা ফাইনাল মার্কশিট সেকেন্ড ইয়ারের মার্কশিট তারা আপনারা আপলোড করবেন স্ক্যান কপি করে। আপলোড করলে আপনার সমস্ত ডেটা তারা পেয়ে যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ পেয়ে গেলে আপনারা কিন্তু ইন্টারভিউ কল লেটার আপনার ইস্যু করবে, তখন কিন্তু আপনারা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবেন। এখন প্রশ্ন হচ্ছে কবে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ? দেখুন, যেটুকু 24শে ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফার্স্ট ফেজের স্টেট ওয়াইড কাউন্সিলিং সম্পন্ন করছে, শেষ করছে। এরপরে একটা তারা সেকেন্ড ফেজের জন্য স্টেট ওয়াইড কাউন্সিলিং শুরু করতে পারে। সেখানে শর্ট টাইম একটা 2 থেকে 4 দিন সময় নিতে পারে। তারপর অর্থাৎ প্রায় মার্চ মাসে চলে যাবে আপনাদের এই ইন্টারভিউ প্রক্রিয়া বা এই যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গ্রহণ করবে। গ্রহণ করার পর তারপর খুব অল্প সময় হাতে পাবেন। সুতরাং এই সময় কিন্তু আপনাদের খুব সচেতন থাকতে হবে। সবসময় পোর্টালের দিকে নজর রাখতে হবে। সবসময় আমাদের এই চ্যানেলকে ফলো করে রাখবেন। অবশ্যই পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।